কেন, তাদের কি বক্তব্য, এই মাইক খোলা নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, এই যে মসজিদে মাইক খোলা হচ্ছে তা তো একটা নিয়মের মধ্যে থেকেই, তার একটা নিয়ম আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী তো খোলা হচ্ছে। সে নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বললেন এই তিন সাংসদ? দেখো, এই তিন সাংসদের বক্তব্য হচ্ছে যে শুধু একটি ধর্মীয় স্থানকে যাতে কোনোভাবেই চিহ্নিত না করা হয়। এখানে যদি এটা আইন মেনে এবং নিয়ম মেনে করা হয় তাহলে দাঁড়িয়ে সমস্ত ধর্মস্থলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। শুধুমাত্র একটি ধর্মকে যাতে সিঙ্গেল আউট না করা হয় সেই বিষয়টা তাদের আপত্তির জায়গা, এবং সেই বিষয়টাই তারা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ হিসেবে জানিয়েছেন যে একটি নির্দিষ্ট ধর্মের মানুষজন বা তাদের যে ধর্মস্থান রয়েছে সেটার প্রতি যেন অ্যাপ্রিসিয়েট না করা হয়। যদি যদি এটা সুপ্রিম কোর্টের নির্দেশই হয় তাহলে সমস্ত ধর্মস্থানের উপরেই এই নির্দেশ লাগু হওয়া উচিত, এবং সেটা হলে তারা তাতে সমর্থন করবেন। এর পাশাপাশি এই তিন সাংসদ তারা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যে 27 লক্ষ মানুষ রয়েছে, যার মধ্যে প্রায় 5 লক্ষ মুর্শিদাবাদেরই বাসিন্দা, তাদের যাতে অ্যাডজুডিকেশনের গোটা যে প্রসেসটা আছে সেটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই আবেদনও কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিষয়টি তিনি শুনেছেন এবং তিনি প্রয়োজনীয় মতো বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন সাংসদদের। তেমনটাই বেরিয়ে এসে সাংসদরা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে এই তিনজন সাংসদ, এদের আমরা দেখেছিলাম যে যখন এনডিএর বৈঠকে এনসিপিআই এর সব সাংসদরা যোগ দিচ্ছেন সেখানে তারা যাননি। তারা বলেছিলেন তারা এনডিএর সঙ্গে নেই, তারা এনসিপিআইতে আছেন। কোথাও এদের নিজের নিজের ক্ষেত্র বা নিজের নিজের জায়গায় নিজের নিজের কমিউনিটির কাছে একটা জবাবদিহির জায়গা থেকে যাচ্ছে, সেই জায়গা থেকেই কি তারা এই সওয়ালগুলো করে যাচ্ছেন বারবার দিল্লিতে? যেমন আজকেও যে সওয়াল তারা করছেন যে কেন মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে। নিঃসন্দেহে দেখো, সেই কমিটমেন্টের জায়গায় কিন্তু তাদেরকে সব থেকে বেশি সরব হতে বাধ্য করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ দেখো, তারা বারবার করে এটা বলেছিলেন যে তাদের যে এলাকার মানুষরা রয়েছেন সেই এলাকার মানুষের আপত্তি রয়েছে এবং তাদের কাছে নিজেদের অবস্থানকে ক্লিয়ার করার একটা তাগিদও রয়েছে এই সাংসদদের। এই কারণেই তারা কিন্তু বারবার করে প্রকাশ্যে এসে তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। সংবাদ মাধ্যমের সামনে তারা এসে বলেছেন যে তারা এনসিপিআই এর সঙ্গে আছেন, এনডিএ এর সঙ্গে নেই। এমনকি এই যে ইস্যুগুলো রয়েছে যেগুলোতে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ইমোশনকে ধাক্কা লাগছে, সেই সমস্ত ইস্যুতে কিন্তু তারা প্রতিবাদ করছেন। কোথাও একটা গিয়ে তাদের যে ভোটাররা রয়েছে সেই ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যও কিন্তু তাদের এই অ্যাপ্রোচের মধ্যে দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে। অতনু, মৈত্রী, এর বাইরে আর কোনো প্রসঙ্গ নিয়ে কি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই তিনজন সাংসদ তিনজন নাম্বার বা তিনজন সংখ্যা হিসেবে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ দিল্লির রাজনীতি বা সংসদীয় রাজনীতিতে। নিঃসন্দেহে দেখো, এই তিনজন সংখ্যা হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আজকে অমিত শাহর সঙ্গে খুব অল্প সময় তাদের বৈঠক হয়েছে। তাদের 5 থেকে 10 মিনিট তারা ভেতরে ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে তারা নিজেদের এই বিষয় সম্পর্কে তারা জানিয়েছেন। তবে তুমি যে বিষয়ের কথা উল্লেখ করছিলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কাছে বা এনডিএ শিবিরের কাছে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ যখন তারা একটি সংবিধান সংশোধনী আনা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন, ইতিমধ্যেই যারা বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে এই সাংসদরা নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে তারা এই 3 সাংসদদের যে অবস্থান এবং তাদের যে বাধ্যবাধকতার জায়গা রয়েছে নিজের কনস্টিটিউয়েন্সির এলাকা থেকে, সেই বাধ্যবাধকতার জায়গাটা কিছুটা হলেও তারা বোঝার চেষ্টা করেছেন এবং সেটাকে যাতে কোনোভাবে সলভ করা যায় সেই বিষয়টার তারা চেষ্টা করছেন। তবে আজকের এই যে বৈঠক ছিল সেটা খুব অল্প সময় এবং সেখানে তাদের যে অবস্থান সেই বিষয়ে খুব বিস্তারিত কথা হয়নি, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এইরকম একটা জায়গা দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। প্রথমত, কোথাও তাদের নিজেদের অবস্থান তারা স্পষ্ট করতে চাইছেন, নিজের যে ভোট ব্যাংক, নিজের যে কমিউনিটি, সেই কমিউনিটিতে নিজেদের অবস্থান তারা স্পষ্ট করতে চাইছেন, যে জন্য আগের দিনেও দেখা গেল যে তারা বারবার করে বলছেন যে তারা এনসিপিআইতে আছেন, এনডিএতে নেই। আবার আজ তারা যখন গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তখন তারা কথা বলছেন যে ধর্মীয় স্থান থেকে বা মসজিদ থেকে
কেন মাইক সরানো হচ্ছে বা মাইক খুলে নেওয়া হচ্ছে, যদি তা খুলে নিতে হয় তাহলে সব ধর্মীয় স্থান থেকে খুলে নেওয়া হোক, সে নিয়েই তারা গিয়ে নালিশ করে এলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। সাংসদ আবু তাহের আমার সঙ্গে ফোনে আছেন। আপনারা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মসজিদের মাইক খোলা প্রসঙ্গে কি বলে এসেছেন এবং তিনি বা কি বলেছেন একটু জানতে চাইব। আজকে আমরা 5 জন সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং একটা আমাদের যে একটা মেমোরান্ডাম দিয়েছি ওনার কাছে। তাতে আমরা বলতে চেয়েছি যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মসজিদগুলো থেকে মাইক নামিয়ে নেওয়া হচ্ছে, কোথাও আজান দেওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছেন। এবং সাথে সাথে আমরা দেখছি যে এসআইআর এর নামে প্রায় 5 লক্ষ মানুষের নাম মুর্শিদাবাদে বাদ হয়ে আছে, যারা বৈধ ভোটার, যেটা ছেড়ে না করি, সমস্ত কাগজপত্র আছে, শুধু নাম ভুল, পদবি ভুল, এই কারণে। তো আমরা সেই নামগুলো দ্রুততার সঙ্গে শুনানি করে এটা যাতে হিয়ারিং করে ট্রাইব্যুনালের আরো বেশি ব্যবস্থাপনার মধ্য দিয়েই এটা যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় এবং সমস্ত সরকারি যে সুযোগ সুবিধা এই 5 লক্ষ মানুষ যাতে পায় তার ব্যবস্থা করা হোক, এই অনুরোধ রেখেছি। এবং এটাও বলেছি যদি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আমাদের চলতে হয় তাহলে নিশ্চয়ই আমরা সরকারি সেটা মান্যতা দিয়েই এবং শব্দ দূষণ নিয়ম রীতি মেনেই আমরা আমাদের মসজিদের মাইক বাজবে, সেটা যেন সর্বধর্মের ক্ষেত্রে হয়, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের জন্য হয়। সেটা যেন শুধু একমাত্র মুসলিম ধর্মকে টার্গেট করে, মসজিদকে টার্গেট করে এটা যেন না করা হয়, আদিয়ানকে যেন টার্গেট না করা হয়, এটা অনুরোধ রেখেছি। কিন্তু এক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে, আপনাদের তো মুখ্যমন্ত্রীর সঙ্গে এর আগে কথা হয়েছিল, তাকে আপনারা এই কথা না বলে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, আপনারা নিশ্চয়ই তাহলে দেখুন এই ঘটনাটা গতকালকে ঘটেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন এই ঘটনা ঘটেনি, গতকাল থেকে ঘটনাটা ঘটেছে। তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছি দিল্লিতে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গেই আছে, পার্লামেন্টের ভিতরে আছে, তাই তার সঙ্গে দেখা করে আমাদের কথা বলেছি। আমরা পার্লামেন্টের মেম্বার, পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের কথা জানিয়েছি, আমাদের দাবি দেওয়া রেখেছি। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু আশ্বাস দিয়েছেন বা কিছু বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো নিয়ে আলোচনা করবেন এবং ব্যবস্থা কি করা যায় না করা যায় পরে বলবেন, সেটা বলেছেন, আশ্বস্ত করেছেন। আচ্ছা, ধন্যবাদ। এনসিপিআই যে সাংসদরা রয়েছেন এবার তাদের ব্রেকফাস্টে আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত হয়েছেন এই সাংসদরা, তাদের মঙ্গলবার এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা শুভেন্দুর সঙ্গেও তারা বৈঠক করেন। এনডিএর যে বৈঠক সেই বৈঠকে ছিলেন, সেখানে তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তারা বৈঠক করেন। এবার প্রধানমন্ত্রী তাদের ব্রেকফাস্টের জন্য ডাকছেন। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কারণ কি? দেখো, আগামীকাল সকাল 8টায় প্রধানমন্ত্রী প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপিআই এর তরফ থেকে সদ্য এনডিএর সঙ্গী হওয়া বা শরিক হওয়া সাংসদদের। একই সঙ্গে এনডিএর নতুন যে সমস্ত শরিকরা যারা জুড়েছেন, অর্থাৎ শিবসেনা থেকে আসা, শিবসেনায় নতুন যুক্ত হওয়া উদ্ধব শিবির থেকে আসা 6 সাংসদেরও আমন্ত্রণ রয়েছে আগামীকাল প্রাতরাশে। সেটা কনফার্ম করেছেন এনসিপিআই সাংসদরা। তবে সমস্ত এনসিপিআই সাংসদরা তারা উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা অবশ্য এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়। তার কারণ অনেক সাংসদই তারা কলকাতায় ফিরে গিয়েছেন এবং আজ সকালে তাদের কাছে আমন্ত্রণ এসেছে। ফলে তাদের ডেপুটি লিডার শতাব্দী রায় জানাচ্ছেন যে সবাই পৌঁছাতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। অন্যদিকে আবু তাহের এবং খলিলুর রহমানদের আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি বৈঠক আছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও কালকে এই আমন্ত্রণে তারা উপস্থিত থাকবেন কিনা সেটা তারা সুনিশ্চিত করে এখনো জানাননি। যদিও এই 3 সাংসদ যারা আজকে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন তার মধ্যে অন্যতম ইউসুফ পাঠান, তিনি নিশ্চিত করেছেন যে আগামীকাল এই প্রাতরাশের আমন্ত্রণে তিনি যোগ দেবেন।